যেখানে স্কুল আছে, কলেজ আছে, সেখানে তাদেরকে রাস্তায় বসিয়ে দিচ্ছে, মাথার ছাদ কেড়ে নিচ্ছে। শিলিগুড়ি থেকে নজর রাখতে হচ্ছে, সেখানে আবার উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছে। শিলিগুড়ি জলপাইগুড়িগামী 3 বাত্তি মোড় সংলগ্ন এশিয়ান হাইওয়ে 2 অবরোধ করা হয়েছে। সেখানে একেবারে পুলিশের 6 লাখ মোতায়েন করা হয়েছে, জল কামানো। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিলিগুড়ির ছবি। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ। শিলিগুড়ি জলপাইগুড়ি গামী যে 3 বাত্তি মোড় সংলগ্ন এশিয়ান হাইওয়ে 2 সেটা অবরোধ করে রাখা হয়েছে। সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আপনারা জানেন না, এমন মানুষকেও নোটিশ পড়েছে যাদের নিজস্ব খতিয়ান জমি আছে, যাদের পাট্টা আছে, সমস্ত কিছু আছে, সেই সমস্ত মানুষের কাছেও গেছে। তখন আমাদের করণীয়, তারা হচ্ছে পাসিং দা বল খেলছে। রেলের কাছে যখন যাচ্ছি তখন বলছে এটা রাজ্য সরকারের বিষয়, রিহ্যাবিলিটেশন রাজ্য সরকার দেখে, আমরা দেখি না। রাজ্যের কাছে গেলে বলছে এটা রেলকে বলুন। কোনো আলোচনা হয় নাই, কোনো আলোচনা নাই, একতরফা। আমরা এখনই বলছি আপনার জমি কতটা সেটা দেখান, বলে আমরা কোনো রকম দেখাতে বাধ্য নই। সরকার এবং রেল কর্তৃপক্ষ যারা 40-50 বছর ধরে এখানে রয়েছে, বসবাস করছে, তাদেরকে হঠাৎ করে উচ্ছেদের নোটিশ দিয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সারা রাজ্য জুড়ে নতুন সরকার আসার পরে কিভাবে সব জায়গায় উচ্ছেদের নোটিশ দেওয়া হচ্ছে। যারা 40-50 বছর ধরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা যেখানে স্কুল আছে, কলেজ আছে, সেখানে তাদেরকে রাস্তায় বসিয়ে দিচ্ছে, মাথার ছাদ কেড়ে নিচ্ছে। তাহলে সেই জায়গা থেকে মানুষের সাংবিধানিক অধিকার, তাদের মৌলিক অধিকার, বাসস্থান, খাবার, সেই সব বাচ্চাদেরকে উন্নয়ন কিভাবে হয়? সরকার বলছে আমরা উন্নয়নের জন্য, রেল কর্তৃপক্ষ বলছে উন্নয়নের জন্য। আমরা বলছি উন্নয়নের বিরুদ্ধে আমরা নই, উন্নয়ন হোক, কিন্তু সেটাকে গরিব মানুষকে পায়ের তলায় পিষিয়ে কখনো উন্নয়ন হতে পারে? সাধারণ মানুষকে ঘর ছাড়া করে, গরিব মানুষকে ঘর ছাড়া কখনো উন্নয়ন হতে পারে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।